নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, কোন সদর শহর মরবার জন্য বিখ্যাত? সিউড়ি সদর শহর মরবার জন্য বিখ্যাত। এখানে সঠিক উত্তর অপশান খ অর্থাৎ সিউড়ি। চলো পরের প্রশ্ন নাম্বার 2, কেলেখাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে মুন্ডেশ্বরী নদী, হুগলি নদী, হলদি নদী, রূপনারায়ণ নদী। কেলেখাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী অর্থাৎ অপশান গ। চলো পরের প্রশ্ন নাম্বার 3, কাকে গান্ধী বুড়ি বলা হয়? প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, বেগম রোকেয়া। মাতঙ্গিনী হাজরার গান্ধী বুড়ি বলা হয় অর্থাৎ অপশান গ। চলো পরের প্রশ্ন নাম্বার 4, বিলুপ্তপ্রায় মাছ হলো কালবোস, ভেটকি, সরপুঁটি, মৃগেল। বিলুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি অপশান গ। চলো পরের প্রশ্ন নাম্বার 5, জমিতে গোবর ব্যবহার করা হয় কি হিসেবে? রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, জীবাণুনাশক। জমিতে গোবর ব্যবহার করা হয় জৈব সার হিসাবে অর্থাৎ অপশান খ। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার 1, বাগদা, গলদা এগুলি হলো ড্যাশ। বাগদা, গলদা এগুলি হলো চিংড়ির নাম, অথবা তোমরা লিখতে পারো জলের পোকা। চলো পরের প্রশ্ন নাম্বার 2, পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমির বেশিরভাগটাই কাঁকর, পাথর মেশানো ড্যাশ। পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমির বেশিরভাগটাই কাঁকর, পাথর মেশানো লাল মাটি। চলো পরের প্রশ্ন নাম্বার 3, পৃথিবীর প্রায় সব সভ্যতায় ড্যাশ ধারে গড়ে উঠেছিল। পৃথিবীর প্রায় সব সভ্যতায় নদীর ধারে গড়ে উঠেছিল। চলো পরের প্রশ্ন নাম্বার 4, গঙ্গা হলো ড্যাশ নদী। গঙ্গা হলো নিত্যবহ নদী। নাম্বার 3, সত্য না মিথ্যা নির্ণয় করে লেখো যে কোনো তিনটি 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার 1, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, বাক্যটি মিথ্যা। চলো পরের প্রশ্ন নাম্বার 2, সুন্দরবনের সব নদী শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, বাক্যটি সত্য। চলো পরের পাতায়। নাম্বার 3, মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, বাক্যটি সত্য। নাম্বার 4, নকশা কাটা কাঁথা বানানো একটি পারিবারিক সম্পদ, বাক্যটি মিথ্যা। নাম্বার 5, রাসায়নিক সার ব্যবহার করলে জমি উর্বর হয়, বাক্যটি মিথ্যা। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 4টি 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার 1, দার্জিলিং জেলায় পেঁপের মতন ফলটিকে কি বলে? দার্জিলিং জেলায় পেঁপের মতন ফলটিকে স্কোয়াশ বলে। চলো নাম্বার 2, আগে কীটনাশক হিসাবে কোন পাতা ব্যবহার করা হতো? আগে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার করা হতো। নাম্বার 3, গঙ্গার ধারা বাংলাদেশের মধ্য দিয়ে কি নাম দিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গার ধারা বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নামে নিয়ে প্রবাহিত হয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার 4, ডিভিসি এর পুরো কথা কি? ডিভিসি এর পুরো কথা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। নাম্বার 5, সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম যথাক্রমে সুন্দরী, রয়্যাল বেঙ্গল টাইগার। নাম্বার 6, তমলুক এর আদি নাম কি? তমলুক এর আদি নাম তাম্রলিপ্ত। নাম্বার 5, অনধিক 30টি শব্দের উত্তর দাও যে কোনো তিনটি 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার 1, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। চলো পরের প্রশ্ন নাম্বার 2, পর্বত শৃঙ্গ থেকে কিভাবে নদী তৈরি হয়? দেখে নাও সঠিক উত্তর, পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়। তুষার জমে বরফ হয়ে যায়,
সূর্যের তাপে কিছুটা বরফ গলে হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এইরকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে বড় নৃত্যপহ তৈরি করে, যেমন জলপাইগুড়ি জেলার তিস্তাকে যেমন দেখায়। চলো পরের প্রশ্ন নাম্বার 3। বন পরিবেশের কি উপকার করে? বন পরিবেশের অনেক উপকার করে, যেমন বন বাতাসে অক্সিজেন যোগ করে বা যোগান দেয় এবং কার্বন ডাই অক্সাইড কমায়। গাছপালা পরিবেশ ঠান্ডা ও সুন্দর রাখে। বন বৃষ্টিপাত হতে সাহায্য করে। মাটি ক্ষয় ও বন্যা কমাতে সাহায্য করে। বন বহু পশু পাখির বাসস্থান হিসাবে আশ্রয় দেয়। মানুষ বন কেটে কাঠ, ফল, ঔষধি গাছ ইত্যাদি পায়। চলো পরের প্রশ্ন নাম্বার 4। কোন কোন জেলায় আম বাগান বেশি দেখা যায়? মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় আম বাগান বেশি দেখা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার 5। সুন্দরবনের মানুষ কি কি কাজ করে? সুন্দরবন থেকে মানুষ জ্বালানির কাঠ সংগ্রহ করে, আসবাবপত্র ও নৌকা তৈরির কাঠ সংগ্রহ করে, মধু, মোম সংগ্রহ করে, গোলপাতা, হোগলা পাতা, শোলা পাতা সংগ্রহ করে। সুন্দরবনের জলাভূমি থেকে মাছ, মিন, কাঁকড়াও সংগ্রহ করে। চলো নাম্বার 6। অনধিক 50টি শব্দের উত্তর দাও, যে কোনো 3টি। 3 গুণ 3 সমান 9। তো প্রথম প্রশ্ন নাম্বার 1। সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যে গাছগুলো নোনা জল আর কাদা জন্মায়, অর্থাৎ কাদায় জন্মায়। এই গাছগুলোতে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল গাছকে মাটির উপর শ্বাসকার্য চালাতে এবং ঠেসমূল গাছকে শক্ত করে মাটিতে আটকে থাকতে সাহায্য করে। চলো পরের প্রশ্ন নাম্বার 2। তরাই অঞ্চল কাকে বলে? তরাই অঞ্চলে মাটি কেমন? দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুর উত্তর অংশের বিস্তীর্ণ অঞ্চলকে তরাই বা তরাই অঞ্চল বলে। তরাই অঞ্চলের মাটিতে বালি, নুড়ি, পাথরের পরিমাণ বেশি এবং মাটি স্যাঁতস্যাঁতে। চলো পরের প্রশ্ন নাম্বার 3। বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান লেখো। তো দেখে নাও। প্রথমে বিদ্যাসাগর জন্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করে। খ্যাতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব পণ্ডিত মানুষ ছিলেন। তাঁর অসাধারণ জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। তিনি বাংলা ভাষায় অনেক বই রচনা করেন। শিশুদের জন্য তাঁর লেখা বইগুলি হল বর্ণপরিচয়, বর্ণমালা, বোধোদয় প্রভৃতি। তিনি মেয়েদের শিক্ষার জন্য 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাঁর আন্দোলনের ফলে সরকার 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করে এবং বহু বিবাহ রদ করে। তাঁর মৃত্যু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই মারা যান। চলো আমরা স্বামী বিবেকানন্দের অবদানটা একটু দেখে নেব। জন্ম। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি উত্তর কলকাতা সিমলা দত্ত পরিবারে জন্মগ্রহণ করে। খ্যাতি। স্বামী বিবেকানন্দ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানতে দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যান। তিনি তার শিষ্যকে গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জন করেন। তিনি বর্তমান ভারত, জ্ঞানযোগ, রাজযোগ প্রভৃতি গ্রন্থে রচনা করেন। তিনি বলতেন, জীব সেবায় শিব সেবা। তিনি জনসেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান করেন। মৃত্যু। স্বামী বিবেকানন্দ 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই মারা যান, অর্থাৎ 4 জুলাই মারা যান। চলো পরের প্রশ্ন নাম্বার 4। আগেকার মানুষ রান্নার কাজে কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল? তো দেখলাম সঠিক উত্তর। আগেকার মানুষ রান্নার কাজে নানা ধরনের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল। তারা প্রথমে আগুনের আবিষ্কার করে বুঝতে পারে যে আগুনে খাবার গরম করলে তা নরম, সুস্বাদু ও সহজ পাচ্য হয়। এরপর তারা ধীরে ধীরে রান্নার বিভিন্ন পদ্ধতি তৈরি করে, যেমন মাটির হাঁড়ি পাতিল বানিয়ে খাবার সেদ্ধ করত। চলো পরের পাতা। কাঠ, পাতা, শুকনো ডালপালা জ্বালানি হিসাবে ব্যবহার করত। খাবার দীর্ঘদিন ভালো রাখতে শুকানো বা লবণ ব্যবহার করত। বিভিন্ন শস্য, মাছ, মাংস রান্নার জন্য আলাদা কৌশল শিখেছিল। স্বাদ বাড়ানোর জন্য মশলা ও ভেষজ গাছ ব্যবহার শুরু করেছিল। এভাবে মানুষ বুদ্ধি, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে রান্নার কাজ ধীরে ধীরে উন্নত হয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার 5। হারভেস্টার কি? এটা দিয়ে কি করা হয়? হারভেস্টার হলো ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত একটি আধুনিক যন্ত্র। এটি দিয়ে ধান কাটা ও ধান ঝাড়ার কাজ করা যায় বা করা হয়। তো এটি ছিল ক্লাস
পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের প্রশ্নপত্র। তো পরিবেশের প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।